শোন না, আমাকে 500টা টাকা পাঠা না। আমি ইন্টারভিউ দিতে যাব, আমার টাকাটার খুব দরকার। আমি তোকে কথা দিচ্ছি, আমার কাছে টাকা আসলেই আমি তোকে টাকাটা পাঠিয়ে দেবো। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। ইন্টারভিউটা না দিতে পারলে আমার চাকরিটা হবে না, আর এই চাকরিটা না পেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। প্লিজ একটু। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এই ইন্টারভিউটাই আমার শেষ আশা ছিল, এবার আমি কি করব? আর চাকরিটা হবে না আমার। ম্যাডাম, আপনার টাকার খুব দরকার, তাই না? ম্যাডাম, এই নিন, আমার কাছে তো পুরো 500 টাকা নেই, 400 টাকার মতোই আছে। এই টাকাটা আপনি রাখুন। কিন্তু আপনি আমাকে সাহায্য কেন করছেন? কারণ মানুষের সাহায্যের প্রয়োজন। মানুষের খারাপ সময় অন্য মানুষই তো এগিয়ে আসবে, তাই না? আপনি কোনো সংকোচ বোধ করবেন না, আপনি নিন। দাদা, আমি এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যদি এখন আপনার থেকে এই টাকাটা নিই, আমি এই টাকাটা আপনাকে আর ফেরত দিতে পারবো কিনা আমি সেটাও জানি না। আপনাকে কি আমি টাকাগুলো ফেরত দিতে বলেছি? বলিনি তো। আর আপনি আপনি তো এমনিতেই ইন্টারভিউতে যাচ্ছেন। আপনি যখন চাকরি পেয়ে যাবেন তখন আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনি চাকরিটা না পান তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনাকে এই টাকাগুলো ফেরত দিতে হবে না। নিন, এটাই আপনার প্রাপ্য। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় একটা সাহায্য করলেন। আপনি সত্যি খুব ভালো মানুষ। না না, ধন্যবাদ পাওয়ার মতো কাজ আমি করিনি। আচ্ছা ম্যাডাম, আপনি ফোনে কার সাথে কথা বলছিলেন? আর আপনার পরিস্থিতি বা এরকম হলো কি করে? হাতে 1 টাকাও নেই। আপনি যদি কিছু মনে না করেন আমাকে বলতে পারেন।